আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন এগেইন। সো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ আসো, সো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন ভাইয়া যে কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি ফোর্স দেব। আমি টপিকটা একটু সুন্দর লিখছি যে কোন সাবজেক্টগুলোতে এখন থেকে বেশি ইফোর্ট দেওয়া উচিত। সো এই কোয়েশ্চেনটা 27 ব্যাচে সবচেয়ে বেশি আসছে, এটা আমি অবশ্য ভালো মতো জানি, এবং বাট 26-এর কাম ব্যাক করতে ছাওয়ার পোলাপাইনরা তোমাদের কাছেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, আমি অনেক ভালো মতো বুঝি। সো আমি মনে করি যে যখন তুমি চিন্তা করতেছো, আমি যেহেতু ভিডিওগুলো বিজনেস স্টাডিজ নিয়ে বানাচ্ছি, কমার্সের মানুষজনকে নিয়ে বানাচ্ছি, হ্যাঁ, সো আর্টসের মানুষজন রাখতে পারো, বাট ইটস মেইনলি ফর দ্য কমার্স স্টুডেন্টস। সো আমি বলি কি মেইনলি 4 ধরনের বিষয় তুমি মেনটেন করবা। 4টা ক্রাইটেরিয়ার উপরে বা 4টা বিষয়ের উপর তোমার ডিপেন্ড করে তুমি কোনগুলো ইম্পর্ট্যান্ট দেওয়া উচিত। সো আমি একটু কথা বলি, হ্যাঁ, একটু টপিকে যাই। প্রথমটা হলো ইংলিশ। তুমি কমার্সের হও, আর্টসের হও, ইংলিশ তুমি কখনোই বাদ দিবা না। চেষ্টা করবা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো আছে না, সো তুমি চেষ্টা করবা প্রতিদিন তোমার রুটিনের মধ্যে ইংলিশটাকে রাখার। সো কারণ দেখা যায় ভাইয়ারা তোমরা বাকিগুলো ঠিকই পড়ো, ইংলিশ পড়ো না, এই জন্য একটা বড়সড় মারা খাওয়া পড়ে গিয়ে। আই এম সরি ফর ইউজিং দিস ওয়ার্ড, বাট ইংলিশ কিন্তু তোমরা প্রতিদিন রাখবা। কারণ তুমি যদি অ্যাডমিশন টেস্টের অ্যাসপিরেন্ট হও, মানে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে চাও এমন মানুষজন হও, সো এটা তোমার জন্য ফরজ ইংলিশ রাখা আমি মনে করি। বিকজ তোমার অ্যাডমিশন টেস্ট তুমি দেখবা ঢাবিতে, যদি আমি প্রিভিয়াস একটা পরিসংখ্যান দেখা আমার টাইমে, আই গেস 40,000 পরীক্ষার্থী পরীক্ষাতে বসছে। 32,000 পরীক্ষাতে বসছে, সেটা মনে পড়ে। ওখান থেকে 26,000 পিওরলি ফেল করছে এই ভাইয়ার কাছে, এই ইংলিশের কাছে। সো ইংলিশ কাইন্ডলি পড়বা। সো তোমার রুটিনে ইংলিশ থাকতে হবে। সেকেন্ডলি হইল ভাইয়া এনি টু ফ্রম গ্রুপ সাবজেক্ট। এটা বারবার ধরে বলি, দেখো তোমার যেটা গ্রুপ সাবজেক্ট আছে, তুমি হয়তো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স যা আছে গ্রুপ সাবজেক্ট হিসাবে যাই আছে, হ্যাঁ, তুমি কাইন্ডলি এখান থেকে 2টা ডেইলি বা উইকলি রুটিনে তুমি 2টা প্রতিদিন, আমি বলি ডেইলি রাখো, ডেইলি 2টা অবশ্যই পড়ার ট্রাই করবা। হ্যাঁ, 2টার মধ্যে একটা অবশ্যই অ্যাকাউন্টিং হওয়া উচিত, 2টার মধ্যে একটা অবশ্যই কী হওয়া উচিত, অ্যাকাউন্টিং হওয়া উচিত, বুঝলা? সো গ্রুপ সাবজেক্ট থেকে 2টা অবশ্যই পড়বা। কোন সাবজেক্টে ইফোর্ট দেওয়া উচিত? অ্যাকাউন্টিং। কী পাইলাম আমরা পাইলাম ইংলিশ, আমরা পাইলাম অ্যাকাউন্টিং। তুমি অবশ্য অ্যাকাউন্টিংয়ে ইম্পর্টেন্ট দিবা, কারণ যারা সায়েন্স থেকে কমার্সে আসছো না, অনেকে তো আসো যে সায়েন্স থেকে ভাইয়া কমার্সে আসলাম, সো ওরা তো অ্যাকাউন্টিং আইসা একদম কুপকাত হয়ে যায় ভাইয়া। এত চার্ট, এত ম্যাথ, এত হিসাব নিকা আসলে কেমনে ঘরে ভাই, একটা পুরো কোয়েশ্চেনের মধ্যে চলে আসো না তোমরা, কোয়েশ্চেন করছো তো কোয়েশ্চেন থাকে তোমাদের। সো অ্যাকাউন্টিং তুমি প্রতিদিন রাখবা, তাহলে তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে, অ্যাটলিস্ট এসএসসি লাইফ অনেক ইজি হয়ে যাবে, এটা আমি বিলিভ করি। সে অ্যাকাউন্টিং প্রতিদিন পড়বো, আর ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স যা আছে সব মিলিয়ে একটা পড়ো, ঠিক আছে? সো এটাই ইম্পর্টেন্ট, তাই কারণে আমি বললাম। 3rd নাম্বার, বাংলা, ইংরেজি, আইসিটি, বাংলা, আইসিটি এবং আদার্স, এই 3টা মিলিয়ে, বাংলা, আইসিটি, আদার্স, এই 3টা মিলিয়ে একটা পড়ো। কয়টা পড়ো? একটা কি, হয়তো বাংলা পড়ো, হয়তো আইসিটি পড়ো, ডেলি রুটিনের মধ্যে। ভাই যাও রুটিন ছাড়া কিন্তু কথা বলতেছি না, রুটিন করতে হবে ভাই, প্রত্যেকে রুটিন করানো লাগবে, রুটিন মাস্ট। তোমাকে অনেক ভাইয়া বলবে রুটিন করতে হবে না, না ভাই আমি বলি রুটিন করতে হবে, রুটিন করো। এস লাইফে না আসলে আমি কেন রুটিন করতে বলি, ম্যাটার করো না তুমি কতটুকু আসলে ভাই বর্ন মেধাবী, ম্যাটার করে ভাই তুমি কত এস লাইফে ইফোর্ট দিছো। তুমি হতে পারো অনেক মেধাবী, তোমার ইজিলি সব হয়ে যায়, বাট তোমার যে বন্ধুটা একটু তোমার চেয়ে কম মেধাবী বাট এত বেশি ইফোর্ট সে দিচ্ছে, আসলে জানি না তুমি মেয়েদের একেবারে সিংহিত করতেছো, হ্যাঁ, কথার খাতিরে বললাম আর কি। সো যে প্রতিদিন ডিসিপ্লিন হয়ে, কনসিস্টেন্ট হয়ে প্রতিদিন পড়তেছে, তোমার কি মনে হয় ভাই আল্লাহ ওর প্রতি কোনো ইনজাস্টিস করবে? কখনোই ইনজাস্টিস করবে না।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। যে মানুষটা নেক্সট 2 ইয়ার্স ডেইলি এফোর্ট দিবে, ডেইলি ঘুম থেকে ওইটা ঘুম যাওয়ার মধ্যে একটা পোর্শন টাইম রাখবে পড়াশোনার প্রতি, ইনভেস্ট করবে প্রতিটা দিন বা ম্যাক্সিমাম টাইম, আল্লাহ কখনোই খালি হাতে ফেরাবে না। তুমি যে মানুষটা বৈশা বৈশা মোবাইল ইউজ করতেছো, ফেসবুক স্ক্রল করতেছো, ভিডিও দেখতেছো, রিলস দেখতেছো, টাইম নষ্ট করতেছো, ট্যুরে যাচ্ছ, হ্যাঁ হুদাই টাইম নষ্ট করতেছো, আর যেই মানুষটা এগুলো বাদ দিয়ে লিটারেলি পড়তেছে, বাসায় বসে সব দুনিয়া সব বাদ দিয়ে, ফেসবুক বাইরে ঘোরাফেরা সব বাদ দিয়া খাইতেছে, পড়তেছে, একটু সময় কাটাচ্ছে, বাট প্রতিদিন দুনিয়ায় যাই করুক একটা পোর্শন টাইম রাখতেছে পড়াশোনার জন্য, ওই মানুষটা থেকে তুমি কোনোভাবে ভালো করবা, এটা তোমার মাথায় আসতেছেই কেমনে ভাই? কেমনে এতটা ওভার কনফিডেন্ট তুমি কেন হইতেছো? এটা প্রশ্নে আসে না। আল্লাহ তার প্রতি কখনোই ইনজাস্টিস করবে না। বিশ্বাস করো, যে মানুষটা 2 বছর ধরে ইফোর্ট দিচ্ছে সে অবশ্যই ভালো করবে। ডাজন্ট ম্যাটার সে এসএসসিতে কী ছিল, এইচএসসি লাইফে সেই যে চেঞ্জটা করতেছে না, যে কনফিডেন্টটা, যে কনসিস্টেন্সি, যে ডিসিপ্লিন সে আনতেছে, ভাই তার সামনে তোমার এই শীত মেধা নো ম্যাটার। বিলিভ মি ভাই, বিলিভ মি। ওকে, সো তোমরা অ্যাকাউন্টিং ছাড়া ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্র্যাটেজি যা আছে তার মধ্যে একটা রাখবা, তারপর বাংলা, আইসিটি, আদার্স এগুলোর মধ্যে একটা রাখবা। ও আরেকটা কথা বলি, যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, 9-10 সায়েন্স ছিল, ইন্টারমিডিয়েট কমার্স আসছো, কমার্স নিছো, এবং তোমার কাছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স দুটোই তোমার সাবজেক্ট, তখন ভাইয়া প্রথম কাজ তুমি তোমার যে বললাম না গ্রুপ সাবজেক্টে 2টা প্রতিদিন পড়বা, গ্রুপ সাবজেক্ট যা আছে তাতে 2টা প্রতিদিন পড়বা, ওই 2টা অবশ্যই এটা হবে। তুমি প্রতিদিন ইনশাল্লাহ ফর দ্য নেক্সট টাইম প্রতিদিন তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স পড়বা, তাইলেই তোমার জন্য লাইফটা ইজি হবে, একাডেমিক লাইফ ইজি হবে। তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রতিদিন পড়া ট্রাই করবা, ফাইন্যান্স। ওকে, সো আই হোপ তোমরা বুঝে গেছো ইংলিশ পড়তে হবে, হ্যাঁ গ্রুপ সাবজেক্ট থেকে অ্যাকাউন্টিং মাস পড়তে হবে, মাটা রাখতে হবে, যদি সায়েন্স থেকে আসো ফাইন্যান্সে পড়তে হবে, আর বাংলা, আইসিটি, আদার্স এগুলোর মধ্যে একটা পড়তে হবে প্রতিদিন ডেলি রুটিনের মধ্যে। ওকে, সো এটাই তুমি বুঝতে পারছো। এবং ভাই দেবে আমাদের যে কোর্সটা আছে 27 ব্যাচ হলে কোনো কথা নাই ভাইয়া, চোখ বন্ধ করে কিনো, সবসময় বলি, কারণ এখানে সবই আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, ইংরেজি, আইসিটি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স যা আগে সব আছে। টেক দ্য কোর্স, রুটিন আছে এর মধ্যে, রুটিনটা মেনটেন করো, রুটিন দেখে প্রতিদিন পড়া শুরু করো। ওকে, এবং 26 ব্যাচ রিভাইভ ব্যাচ, কাম ব্যাক করতে চাইলে কামব্যাক রিভাইভ, আমি নামটা কামব্যাকটা রিভাইভ দিছি, কামব্যাক দিন এই জন্য। রিভাইভ কেন দিছি তোমাকে এটা বলি, তোমরা অলরেডি লাইক এক্সিস্ট করো, ইউ হ্যাভ টু রিভাইভ, ইউ হ্যাভ টু উইন, ঠিক আছে? ওকে, মানে আমার মনে হয় রিভাইভটা একটু বেশি এলিট লাগে, যে করে ফেলবো একদম, ঠিক আছে? সো বিষয়টা এটাই ভাইয়ারা। সো এটাই তোমরা 26 ব্যাচ ঠিকমতো পড়াশোনা করো, সবগুলো দেওয়া আছে এখানের মধ্যে। ও বাই দ্য ওয়ে 6 ব্যাচ একটা গুড নিউজ আছে, 25 ব্যাচে তোমার যে ভাইয়ারা আছে, সিনিয়র ভাইয়ারা, ওরা যেগুলা তোমার অ্যাডমিশন ক্লাস করবে, ওই ক্লাসগুলো তোমাদের কোর্সে অ্যাডমিশনের পরে তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হবে। ওকে, সো এনরোল করে, এখনও প্রাইস কম আছে, কম থাকা অবস্থায়। সো এটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।